হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপা আমরাও বেশ ভালো আছি। চলো, এখন কিন্তু 11:15 বাজে, বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা সবটাই শেয়ার করব। আর আজকে সারাদিনে কী কী করবো সেটা তো শেয়ার করবোই। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। চলো, এখন বেরিয়ে পড়েছি। আর এখন প্রচুর রোদ্দুর, বাইরে বেরোলে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। তো কিছু করার নেই, মানুষকে বেরোতে হবে, যাদের কাজ থেকে তাদের সবাইকে বেরোতে হবে। এটা কোনো আর নতুন কিছু না। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অবশ্যই অল করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আর আমার পরিবারে যুক্ত হয়ে যাও। আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমি অনেক দিনের পর, বলবো না। তো এই রাস্তা দিয়ে যেতে গেলে আমার কিন্তু আগের ফ্ল্যাটটা পড়ে। তো সেটা যদি পারি অবশ্যই গাড়িতে করে যেতে যেতে শেয়ার করবো। এই যে দেখছো না, ডান দিকে যে বড় একটা বিল্ডিং রয়েছে না, এইটা হচ্ছে আমার ফ্ল্যাট। এই যে ডান দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে, এইটা কিন্তু আমার ফ্ল্যাট। এখনও কিন্তু আছে, রেখে দিয়েছি। ইন ফিউচারে কী কাজে লাগে। চলো, ওই ফ্ল্যাটের পাশ দিয়ে চলে যাচ্ছে এখন। আর এই যে সেই আমার পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই ফ্ল্যাট। এই হচ্ছে সেই ক্লাব, সবুজ সংঘ ক্লাব। আর এইখানে কিন্তু এই সবুজ সংঘ ক্লাবের অনেক কিন্তু ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে। তো আমি এই রাস্তা দিয়ে যে যাচ্ছি, কেন কি আমার মনে হলো অনেক সময় অনেক রাস্তা দিয়ে তো যাই, তো এই রাস্তা দিয়ে যাওয়া আসাটা কম হয়। তো ভাবলাম এই রাস্তা দিয়ে যাই, গেলে পরে একটু ফ্ল্যাটটা অন্তত ঢুকতে না পারি, সময়ের অভাবে অনেক সময় যেতে পারি না, কিন্তু দর্শন তো করতে পারবো। তো এরকম একটা ব্যাপার। তাই সেইভাবে অনেক সময় হয় না, আমাদের পুরনো স্মৃতি আমাদের মধ্যে জড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি আমি 13 বছরের অধিক ছিলাম এই ফ্ল্যাটে। তো নিজস্ব জিনিস, সবাই তো জানো, নিজস্ব জিনিসের কদর সবারই একটা আলাদা থাকে। মানে বলে না, ভোলা যায় না, যে পুরনো স্মৃতি বলে না, ভোলা যায় না, সেরকম একটা ব্যাপার। তো চলে এসেছি আমি কিন্তু এখন ব্যাংকে। আর ব্যাংকের কাজ আমার বেশ কিছু আছে আজকে। ব্যাংকের কাজ যতটুকু পারি কমপ্লিট করব। আর এটা হচ্ছে ফ্ল্যাট, একটা বিশাল বড় বিল্ডিং, তার নিচে কিন্তু পুরো একতলাটা ফ্ল্যাট। আর ব্যাংকে কিন্তু ভিডিও শ্যুট করতে দেয় না, তোমরা সবাই জানো। প্লাস তার মধ্যেও আমি একটুখানি তোমাদের কাছে শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি বুঝতে তো পারছো, SBI ব্যাংক যেটা, আর এটা আমার সব বাড়ির কাছে। আমার লোকেশনটা ভীষণ ভালো। আর আচ্ছা, আমার কিন্তু ব্যাংকের কাজ হয়ে গেছে, একটু দেরি হলোই আর কি করা যাবে। এখন অন্য জায়গায় যাচ্ছি, আরও অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছে। আবার মিস্টার মণ্ডল আমাকে ছেড়ে দেবে, অ্যাকচুয়ালি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় ছেড়ে দিয়ে আবার অফিস চলে যাবে। তো গাইস, তারপরে আমরা কিন্তু যাচ্ছি যখন, তো এখন কি বলতো, অনেকটা রোদ্দুর, তো রাস্তায় যাদের খুবই প্রয়োজন একমাত্র তারাই কিন্তু বেরিয়েছি। কিছু করার নেই, এই রোদ্দুরে সে কেউ তো অকারণে বেরোবে না, সবাই কাজের জন্যই বেরোবে। আর দেখছো তো, এই রাস্তাটা তোমাদের শেয়ারও করিনি, কারণ এই রাস্তাটা আমি খুব কমই আসি। তো ভাবলাম যাচ্ছি যখন এই রাস্তা দিয়ে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি যেটা শহরের রাস্তা হয়, আমার প্রাণের শহর বলতে পারো এটা। বহু বছর আছি এখানে। আর এই চলে এসেছি চশমার দোকানে, সেন্ট্রাল অপটিক্যাল। এই চশমার দোকানটা আমি খুলে এখন ঢুকে যাই। আর আজকে লোকজন কম আছে, দেখি ঢুকে আপাতত কী অবস্থায় আছে। এসেছি আমি এখন সেন্ট্রাল অপটিক্যাল, এটা চশমার দোকান। এখানে আমি চশমা বানাতে দিয়ে গেছি বেশ কিছুদিন আগে, তো আমি আসবো করে আর আসতে পারিনি, আজকে সেটা নিতে এসেছি। তো তোমাদের কাছে চশমা আমি যতবারই বানাই কিন্তু এই দোকান থেকে বানাই, খুব ভালো বানায়। আর এর আগেও কিন্তু আমি একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে, 1.5 বছরের বেশি হবে মনে হয়। তো আজকে চশমাটা কীরকম কী বানালাম সেটাও তোমাদের কাছে শেয়ার করে দেবো এই ব্লগের মাধ্যমে। তো গাইস, এই যে আমি চশমা বানাতে দিয়েছিলাম, এই চশমাটা অ্যাকচুয়ালি আমি যেমনটা বলেছিলাম তেমনটা হয়নি, কেন জানি না। এবার একটু ভুল হয়েছে ওনাদের চশমা করার। পরে দেখলাম চশমার মতো একটু অসুবিধা আছে, যেটা ওদের বানানোর অসুবিধা। তো ওনারা মানে ঠিক করে দেবেন বলেছে, কিন্তু হাতে আমার বেশ আবার কয়েকদিন সবাই নিচে আরও 7 দিন নেবে কি 9 দিন নেবে, এরকম একটা বলেছে। তো যা কিছু করার নেই, হলো না চশমাটা। মানে কি বলবো, আমি বানাতে দিয়েছি। অ্যাকচুয়ালি নোজ স্প্রিংয়ে, নাকে যে নোজ স্প্রিং টাইপের থাকে না চাপাটাকে, ওইটা আবার ভুল করেছে। অ্যাকচুয়ালি আমি ওরকম টাইপের পড়ি না, ওনারা ভুল করতে ভুল করেছে বা শুনতে ভুল করেছে, এরকম একটা ব্যাপার।
কিছু করার নেই। আর সত্যি কথা বলতে একে তো 9-10 দিনের পর বা 11 দিনের পর দিচ্ছে এটা, তারপরে যদি এরকম ভুল হয় খারাপ লাগে। কারণ আমি একসাথে যখনই বেরোই কোনো দরকারি এইসব কাজের জন্য, বিশেষ করে এইগুলো কাজের জন্য, আমি যখন কোনো কিছু কিনবো, কোনো কিছু অর্ডার দিতে যাচ্ছি বা কোনো মানে নিজের আমার আপনজনদের জন্য বলো, নিজের জন্য বলো, তখন আমি কিন্তু সবাইকে অ্যাকচুয়ালি ফোন করে খোঁজ খবর নিয়ে ওনারা ওই দিনে দেবে কি দেবে না এরকম একটা চিন্তা ভাবনা করে জেনে টেনে তবে বেরোই। কারণ কি একদিন আমি 5-7টা কাজ করে তারপরে বাড়ি ফিরি, কেননা রোজ রোজ আমার পক্ষে বেরিয়ে এইসব কাজ করা পসিবল নয়, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার কিছু করার নেই। চশমাটা অন্যদিন আবার দেবে বললো, আবারও বলেছে 9-10 দিন পর বা 11 দিন পর এরকম একটা ওনারা ফোন করে নেবেন, আমাকে সেই মতো আবার যেতে হবে। বুঝতে পারছি কিরকম একটা ঝামেলার ব্যাপার, আমাকে একটা মাঝখানে ঝামেলার মধ্যে ফেলে দিল। তো এরকম হয় না কোনো দিন, একটা চশমা ওনারা ভালো বানায়। তো কিছু করার নেই, আমি আবার রোদ্দুরের মধ্যে আবার একটা রিক্সা ধরে নিয়েছি, কেন কি মিস্টার মণ্ডল তো আমাকে গাড়ি করে ছেড়ে তিনি অফিসে চলে গেছেন না। তো আমি আবার এই যে চলে এসেছি একটা কোহিনী টেলার্স, এই ব্লাউজের দোকান বলো, কুর্তি বলো, সালোয়ার স্যুট বলো, সব ধরনের লেহেঙ্গা থেকে আরম্ভ করে সব ধরনের মহিলাদের সব কিছু বানায়। এত ভালো বানায়, এত ভালো ফিটিং বানায়, ফিটিংসটা করে না বলার মতো না। দাম একটু নেয় ঠিকই, কিন্তু দারুণ জিনিস বানায়। এখানে আমার একটা শাড়ি আছে, শাড়ির 2খানা ব্লাউজ, দুটো শাড়ির অ্যাকচুয়ালি আমি দুটো ব্লাউজ নিয়ে এসেছি। আর এইদিকে এই একটা ব্লাউজ, আর একটা ব্লাউজ, এই একটা ব্লাউজ, 2খানা শাড়ির ব্লাউজ পরে আছে বেশ কিছুদিন ধরে। আমি বেরিয়ে বানাতে দিতে যাবো সেরকম একটা আমার ব্যাপার। এইটা হচ্ছে আমার একটা সালোয়ার স্যুট, তো একটা আমি একটা অন্যভাবে জিনিস বানাবো, কুর্তি এরকম টাইপের একটা বানাবো, এরকম ইচ্ছা আছে। তো তারপরে এগুলো অর্ডার দিলাম বানানোর জন্য। ওনারা একটা সময় দেবে, ব্লাউজ নিতে বানাতে গেলে বলেছে 1 থেকে 1 মাসের পর ওনারা দিতে পারেন। বানায় খুব ভালো, যার জন্য আমি অন্য জায়গায় যাই না। অন্য জায়গায় একবার গিয়েছিলাম দুর্গাপুজোর আগে, তো আমার খুব একটা মনের মতো হয়নি। যাই হোক, কিছু করার নেই। তার সামনেই কিন্তু হয় এই যে দেখো, বা অনেক ধরনের কিন্তু এখানে ফুল বিক্রি হয়, ফুল গাছের আর কি চারা, যেটা বলে চারা বলো, গাছ বিক্রি হয় আর কি। আর পাশেই ফলের দোকান। তো এইখান থেকে কিন্তু আমি গেলে পরেই বিভিন্ন ফুল নিয়ে আসি, বলে না ফুল গাছ, যেটা কলম কেটে বসানো গাছগুলো বলে না, সেরকম টাইপের আমি 3-4খানা গাছ নিয়েছি। আর এই যে গাছগুলো, আবার মিস্টার মণ্ডলকে গাছগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, ফোন করেছিলাম মিস্টার মণ্ডল যেহেতু বাড়িতে আসবে বলেছিল। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, গাছগুলো নিয়ে আবার আমি মিস্টার মণ্ডল এসেছিলো, আমাকে গাড়িতে করে বাড়ি যাচ্ছি। তার আগে কিন্তু আমার রোদ্দুরে কিন্তু অনেক জায়গায় রিক্সা করে করে আমি ঘুরতে হয়েছে, বুঝতে পেরেছো তো। ওই চশমা বানাতে দিয়েছিলাম যেখানে, ওখান থেকে আরও 2 জায়গায় গেছি করে গিয়ে এবার এই গাড়ি করে এখন বাড়ি ফিরছি। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, 4:45 বাজে। তো এরকম একটা আমার সারাদিনের একটা রুটিন এরকম থেকে যায়। যেদিনে আমি যখন যে কাজে বেরোবো ভাবি সবাইকে, যেখানে যা কাজ করবো আর কি, সবাইকে আগে থেকে আমি ফোন করে একদম অ্যালার্ট করে তবে আমি বেরোই। কেন কি 1-2 কাজের জন্য বেরিয়ে আমার সময় নষ্ট করার মতো আমার সেই সময়টা আমার সত্যি হাতে নেই। তো যখনই যাই এরকম একটা ব্যাপার ভেবেছিলাম চশমাটা আজকে দেবে, বাট আজকে দিয়েছিলেন, কিন্তু ওনাদের করাতে ভুল অনেকটাই ছিল। তো কিছু করার নেই, আবার অন্য একটা সময় দিয়েছে, কয়েকদিন সময় নিয়ে আমার যেতে হবে আবার। যাই হোক, এখন আমি বাড়ি ফিরছি, কিছু করার নেই। আর খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বলে প্রাণে এটাই রক্ষা। আর জলটা তো সবসময় আমাদের গাড়িতে থাকে, একটু একটু করে গিলে নিই, কিছু করার নেই। গরমে কান্না লাগে জল খেতে, কিন্তু এই গরমে সত্যি কথা রাস্তায় যারা সত্যি বেরিয়ে কাজ করে না, তাদের যে কত কষ্ট হচ্ছে সেটা আমিও বুঝি। কারণ আমি যে আজকে শুধু গাড়িতে যাচ্ছি এমনটা নয়, আমি মাঝে মধ্যে কিন্তু রোদ্দুরে এরকম আমাকে রিক্সায় করে, টোটোয় করে বলো, অটোয় করে বলো, ছোটাছুটি করতেই হয়। তো আজকে যেহেতু মিস্টার মণ্ডল অফিসের খুব একটা দূরে নেই, কাছে আছে বলেই আজকে আমাকে নিয়ে যেতে পারছে এইভাবে। তো গাইস, তারপরে আমরা তো বিকেলে বললাম বাড়িতে পৌঁছেছি, তারপরে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়িতে অনেক কাজকর্ম থাকে সবার, এটা তো জানোই। কর্ম করে টোরে আবার এই যে বেরিয়েছি, এখন অনেকটা দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যাচ্ছি আমি কোথায় বলো তো, তোমরা গেস করো, আমি যাচ্ছি পূজা দিতে। তো যাই হোক, বলেই দিলাম আমি। তো অ্যাকচুয়ালি আমি 2 জায়গা পূজা দিই। আর রাস্তাঘাট দেখছো তো, লোকজন একটু হয়ে গেছে, 7:30 বেজে গেছে অ্যাকচুয়ালি এখন। তো আমি পুজো দিতে আসছি, তুমি উঠে যাচ্ছ। আসলে আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, তারপরে আমি পুজো দেবো। তুমি আসো তাড়াতাড়ি, কিন্তু কাকু যাচ্ছ দিদি। তো গাইস, আমি কিন্তু এবার পুজো দিচ্ছি। নিজে দেখো বাতি আর ধূপ জেলে নিয়েছি, এছাড়া বড় বাবার জন্য আমি ফুলের মালা, মিষ্টি, ধূপ, বাতি, এগুলো কিন্তু আমি, কলা, শশা, এগুলো আর কি আমি পুজোর
যখনই দিই এগুলো কিন্তু বাবার জন্য নিয়ে যাই এবং মায়ের জন্য অবশ্যই নিয়ে যাই, তবে সেটা সবসময় মা কালীর জন্য জবা ফুলটা আমার পাওয়া যায় না। এই যে আমার নীল ফুলের মালাটাই কিন্তু বাবাকে পরিয়ে দিলেন, কাকু হয় অ্যাকচুয়ালি আমাদের, ও খুব পরিচিতর মধ্যে, যার জন্য আমাকে মেয়ের মতো আর কি ডাকে আর কি, এরকম একটা ব্যাপার। তো ভালো লাগে বেশ, মানুষ কিছু কিছু মানুষ আছে না খুব আপন হয়ে যায়। তো যাক আমি বাতি ধূপ সব দিয়ে দিই, দিয়ে তারপরে ঠাকুর মানে আমি যেহেতু পুজো করে পূজারি, তো সেই হিসেবে সে সূত্রে আমরা কাকু বলি, আর ঠাকুরমশাই তো বলতেই হয়, তাই না? তো দেখো এখনও দেরিতে, আমি দেরিতে অ্যাকচুয়ালি এসেছি আজকে, এখন দেরিতেও কিন্তু অনেকে এসেছেন পুজো দিতে। অ্যাকচুয়ালি সবার তো একদমই সন্ধ্যের মুহূর্তে সময় হয় না, অনেকের দেরি হয়ে যায়, এরকম আমার মতো কেউ কেউ দেরিতে এসেছে, এরকম একটা ব্যাপার। তো ওনার পুজো দেওয়া হয়ে গেল, শান্তি জল পেয়ে গেল, আমিও পুজো দেবো, দেওয়া হয়ে গেল পরে আমার শান্তি জল আমি পেয়ে যাব। দেখো বাবাকে গলায় কত আজকে নীলফুলের মালা পরিয়েছেন আর কি। তো এই মুহূর্তে কি বলো তো, এই জায়গাটা প্রচুর অ্যাকচুয়ালি মিউজিক টিউজিক চলে অনেক সময়, যার জন্য আমাকে এইভাবে ভয়েস ওভার দিতে হয়। আশীর্বাদ ঘন্টা বাজিয়ে কিন্তু জল দান করছেন, এটা আমার জন্যই পুজোটা দিচ্ছেন, আমার ফ্যামিলি নিয়েই আমি পুজোটা দিচ্ছি। তো গাইস আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখলাম এই ভদ্রমহিলা আবার আসলে না, তিনি কিন্তু প্রায় আসে আমার সাথে, প্রায় সময় দেখা হয়। যাই হোক না কেন, পুজো দেওয়া শেষের দিকে, আর এখন অনেকটাও কিন্তু রাত্রি হয়ে গেছে, তো এখনও পুজো অনেকে দিতে আসছে, যাদের অ্যাকচুয়ালি ভগবান কাছে পুজো যাদের মন চাইবে তারা হাজার সারাদিনে যত ব্যস্ততা থাকবে না কেন, সন্ধ্যে হলে ভগবান ঠিকই তাদের মন্দিরে নিয়ে যায়, এটা আমি দেখেছি। আর মনের ইচ্ছা থাকলে শরীরে যতই সুবিধা অসুবিধে বা কষ্ট থাকুক না কেন, মন না চাইলেও যদি ঈশ্বর তোমাকে মন্দিরে টানে তবে তুমি যেতে পারবে। আজকে আমার তারা মায়ের মন্দিরে ঢুকছি আর মন্দির বন্ধ করার মুখে, যা পুজোটা কোনোভাবে দিয়েছি, কিছু করার নেই, দেরি হয়ে গেছে, এখন 9:30 বাজে। আর এই যে কিছু দু একটা জিনিসও কিনে নিয়ে যাচ্ছে, আর পুজো দিতে আজকে আসতে দেরিও হয়েছে অনেকটা, আমার কিছু করার নেই, এক একদিন হয়ে যায় এরকম। রাস্তাঘাট দেখছো না খুব খালি। তো গাইস ভিডিওটা টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। আমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো থেকে লাভ, ওয়াল টেক, টাটা, পরবর্তী দেখাচ্ছি নেক্সট ব্লগে।